ওয়া কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন উখরা, আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি দ্বিতীয় পাল্লায় রাখা হয় লা রাজাহাত বিহা, তো কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। আসমান জমিন গ্রহ নক্ষত্র, এক একটা পাহাড় কত বিশাল বিশাল আছে, এক একটা নক্ষত্র, এই পৃথিবীর কত হাজার হাজারটার পরিমাণে এক একটা নক্ষত্র আছে। তো এইগুলি যদি সব এনে একটা পাল্লায় রাখে, আর লা ইলাহা ইল্লাল্লাহকে আর এক পাল্লায় রাখছে, তো কোনটা ভারী হবে? লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হবে। আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কাজেই কালিমার নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে না চাইতেই দান করেছেন। আর একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দস্তুরি হায়াত হিসেবে, জীবন চলার গাইড হিসেবে কোরআন দান করেছে। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজের জিম্মায় রেখেছেন। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিতাব পাঠিয়েছেন, কিন্তু কোনো কিতাব অপরিবর্তনীয় নাই। সব পরিবর্তন মানুষ নিজেদের মন গড়া মতবাদ ঢুকায় ঢুকায় সব পরিবর্তন করে ফেলেছে। কিন্তু একটা কিতাব নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব আমি নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমার জিম্মায় আমি রেখেছি। বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ তাআলা। এই জন্য তাওরাত বলেন অপরিবর্তনীয় নেই, ইনজিল বলেন সেই হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে যে ইনজিল নাজিল হয়েছিল, বর্তমান যুগে যে ইনজিল আছে ওই ইনজিল সেই ইনজিল না। এর ভিতরে নিজেদের মন গড়া মতবাদ ঢুকায় সব পরিবর্তন করে ফেলেছে। তাওরাত হযরতে মূসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নাজিল হয়েছিল সেটা এখন নেই। হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে যেই জাবুর কিতাব নাজিল হয়েছিল সেই জাবুর কিতাব পাবেন না, এখন আর অপরিবর্তনীয় নেই। সব নিজেদের মন গড়া পরিবর্তন করে সব মানে পলট পালট করে ফেলেছে। কিন্তু কোরআন নাজিল হওয়ার ১,৫০০ বছর ১৭০০ বছর পরেও কোরআনের একটা জের জবর নুক্ত পর্যন্ত ওয়াদ্দ পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই। বলুন আলহামদুলিল্লাহ। কারণটা কি? হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের জিম্মায় রেখেছে। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত একটা নুক্তাকে পরিবর্তন কেউ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআন শরীফের একটা নুক্তাকে কেউ পরিবর্তন করতে পারবে না। এর অন্যতম কারণ হলো, আগের যুগের যে কিতাবগুলো ছিল এই কিতাবগুলোর হাফেজ থাকতো না। যেই নবীর উপরে কিতাব নাজিল হইতো শুধুমাত্র ওই নবী একলা ওই কিতাবের হাফেজ থাকতেন। যেমন জাবুর কিতাবের শুধুমাত্র দাউদ আলাইহিস সালাম হাফেজ ছিলেন। ইনজিল কিতাবের শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম হাফেজ ছিলেন, দ্বিতীয় কেউ ছিল না। শুধু তাওরাত কিতাবের দুইজন হাফেজ ছিলেন, একজন হলো হযরতে মূসা আলাইহিস সালাম, আর দ্বিতীয় নম্বর তার ভাই হারুন আলাইহিস সালাম। একই সময় নবী ছিলেন, ওই একই কিতাবের তারা দাওয়াতকারী দায়ী ছিলেন। এই জন্য দুইজন হাফেজ শুধুমাত্র ছিল তাওরাত কিতাবের। ইনজিলের ঈসা একলা হাফেজ, জাবুরের হযরতে দাউদ আলাইহিস সালাম একলা হাফেজ, আর তাওরাতের শুধুমাত্র মূসা এবং তার ভাই হারুন দুইজন হাফেজ। তিন নম্বর কোন হাফেজ ছিল না, আর অন্য বাকি দুই কিতাবের দ্বিতীয় কোন হাফেজ ছিল না। কিন্তু কোরআনের দেখেন হাফেজ লক্ষ লক্ষ না, বরং পৃথিবীতে কোটি কোটি হাফেজ আছে। বলুন আলহামদুলিল্লাহ। কোন কিতাব এত বিশাল ছিল না কোরআন যেভাবে 30 পারা। হযরতে মূসা আলাইহিস সালামের কাছে যে কিতাবটা নাজিল হয়েছিল এটাই ছিল ওই তিন কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব। তাফসীরে জালালাইনে লেখা আছে, হযরতে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে কিতাব আনতে গেলেন, তাকে 30 দিন রোজা থাকতে বলা হয়েছিল। 30 দিন উনি রোজা থেকেছেন। তো 30 দিনের মাথায় তাকে কিতাব দেওয়ার কথা। 30 দিন শেষে আল্লাহর সামনে যাবেন কথা বলার জন্য, উনি মেসওয়াক করলেন। এই মেসওয়াক করার কারণে তাকে আর কিতাব দেন নাই, যেহেতু ওয়ালা খালুফু ফামিস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। হাদিসে আসছে রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহর কাছে মিস্কের চাইতে ভালো লাগে। তো সে যেহেতু ওই মেসওয়াক করার কারণে ওই গন্ধ চলে গেছে, এই জন্য মূসা আলাইহিস সালামকে বলা হয়েছে আবার 10 দিন অতিরিক্ত রোজা থেকে আবার সেই রোজা অবস্থায় দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। 30 দিন বেড়ে কয়দিন হলো? 40 দিন হয়েছিল। এই 40 দিন রোজা থাকার পরে তাকে কিতাব দেওয়া হয়েছিল। কোরআন শরীফের ভিতরে আসছে, তাফসীরে লেখা আছে
যেই কিতাবটা মুসা আলাইহিস সালাম মাথায় করে নিয়ে এসেছিলেন, আসে দেখে সামিরি গরুর বাছুর বানাইয়া পূজা শুরু করছে, আর হারুন এটা বাধা দিতে সক্ষম হয় নাই। তখন এই কিতাবটা মাথার থেকে নিচে ছুঁড়ে ফেলে তার ভাইয়ের দাড়ি ধরেছিলেন। এই ঘটনা কোরআনে আছে, যারা আলেম ওলামা তারা হয়তো জানেন। আমি সেদিকে যাচ্ছি না। তো সেখানে তাফসিরে লেখা আছে উনি যে তার মাথার থেকে কিতাবটা ফেলে দিয়েছেন, এই কিতাবটা ছিল পাথরে লেখা 60টা সিলেটের ভিতরে লেখা কিতাব। ওই একটা ভেঙে গেছিল, 6টা অবশিষ্ট ছিল, একটা কিতাবে নিচে ফেলানোর কারণে ভেঙে গেছে। সিলেট, আমাদের দেশে সিলেট আছে না, পাথর খণ্ড। তাহলে 60টা পাথরের খণ্ডে ছোট ছোট কতটুকু কিতাব লেখা যায়? আমি এটা শুধুমাত্র বুঝাইতে চাইছি যে 60টা পাথর খণ্ডে, আমি ধরি মনে করি 60টা পৃষ্ঠা বা 7 পৃষ্ঠা না, আরো বেশি ধরলাম, 7 দুগুণে 14, আমাদের কোরআনের মধ্যে হয়তো 14 পৃষ্ঠার একটা কিতাব হবে সর্বোচ্চ। তাহলে আমাদের একটা পাড়াই তো কমপক্ষে 20 পৃষ্ঠা আছে। কি হাফেজরা, এক পাড়ায় তোমরা কয় ছাপা পড়ো? 20 ছাপা না? তাইলে 20 ছাপা আমাদের এক একটা পাড়ায় আছে। আর মুসা আলাইহিস সালামের টোটাল কিতাব যদি হিসাব করি কোরআনের সাথে, তো সব মানে সর্বসাকুল্যে 14 পৃষ্ঠার বেশি হবে না। কিন্তু সেই 14 পৃষ্ঠার কোনো হাফেজ ছিল না, শুধুমাত্র 2 জন ছাড়া। আর বাকি কোরআনের প্রত্যেকটা পাড়ায় যদি ধরেন 20 পৃষ্ঠা করে হয়, তাহলে 30 পাড়ায় কত? 60 কিসে 600 পৃষ্ঠা না? 600 পৃষ্ঠা হবে না? তাহলে 600 পৃষ্ঠা ধরেন। তাহলে এই কোরআন ছোট্ট ছোট্ট বাচ্চারা, দেখা যায় 7 বছর 8 বছর একটা বাচ্চা, সে সম্পূর্ণ কোরআন তার জেহেনের ভিতরে, তার কলবের ভিতরে সংরক্ষণ করেন। রমজানে দেখা যায় ছোট ছোট হাফেজরা আমাদেরকে সম্পূর্ণ কোরআন তারা নিজের জেহেন থেকে, কলব থেকে এই কোরআনকে বের করে করে আমাদেরকে শোনাচ্ছেন। এটা কি শুধুমাত্র এদের ক্ষমতা বলেই এটা হয় না? আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে সেট করে দেন, বিধে এটা সক্ষম হচ্ছে। যেহেতু এই কিতাব আল্লাহ নাজিল করেছেন এবং একে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছে, আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, এর মানে আল্লাহ কি নিজে সেটা পড়ে পড়ে সংরক্ষণ করবে? এ তো কারো মাধ্যমে করাবেন, তাই না? ধরেন আমি একটা কাজের জিম্মেদারি নিলাম। অনেক সময় দেখা যায় যে মাদ্রাসার কমিটির ভিতরে গ্যাঞ্জাম হয়। গ্যাঞ্জাম হওয়ার পরে হয়তো আমির হেজবুল ওখানে গেছে, যাইয়ে দেখে কমিটির ভিতরে ঝামেলা। উনি বলেন এই মাদ্রাসার সম্পূর্ণ জিম্মেদারি আমার হাতে, আমি চালাবো এখন থেকে, আপনাদের কারো চালানোর দরকার নেই। এই যে জিম্মেদারিটা হুজুর নিয়েছেন, এর মানে কি পিছিয়ে এখানে এসে বসে থাকবে এই মাদ্রাসা? কি থাকবে? কারণ বা কারো মাধ্যমে, বিশ্বস্ত লোকের মাধ্যমে এটা চালাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের জিম্মেদারি নিয়েছেন। তো এইটা যার মাধ্যমে হেফাজত করাবেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছের প্রিয় এবং তার পরিচিত না হলে কি এমন লোক দিয়ে এই সংরক্ষণের কাজ করাবেন? করাবেন না। ধরেন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা, সে শরীফকাঠিতে আসছে। আসার পরে তিনি বললেন যে আমি তো বাংলাদেশে সফর কোনো উপজেলা এভাবে উপজেলা পর্যায়ে করি না, যেহেতু শরীফকাঠি উপজেলায় আমি আসছি বা নেসারাবাদ উপজেলায় আমি আসছি, এই নেসারাবাদ উপজেলাটাকে আমি একটা মডেল উপজেলা ঘোষণা করলাম। অনেক সময় করে না সরকারি ভাবে? তাহলে মডেল উপজেলা ঘোষণা করতে গিয়া এই উপজেলায় যত উন্নয়নমূলক কাজ আছে এইগুলি সব জিম্মেদারি সে নিজে নেছে। যাই উপজেলার সব জিম্মেদারি, মানে সব কিছু আমি সুন্দর উন্নত মানের সব কিছু করবো। এখন এই কাজগুলি কি উনি নিজে এসে করবেন না কারো মাধ্যমে করাবেন? বলেন, কারো মাধ্যমে করাবেন। এই যে যার মাধ্যমে করাবেন, সে কি যদি তার বিরোধী দলীয় হয়, তার মাধ্যমে করাবেন? সে যাকে পছন্দ করে না, যাকে বিশ্বাস করে না, তার মাধ্যমে করাবে? তার যিনি একবার, যেহেতু টাকা পয়সার ব্যাপার, তো এইটা সবচেয়ে তার বিশ্বস্ত কাছের মানুষ, যে তার জিম্মায় দেবে যে তোমার মাধ্যমে এই কাজটা আমি দেখতে চাই, যে সুন্দরভাবে এই কাজটা গুছাই আমাকে দেবা। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জিম্মাদারি নিয়েছেন যে এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনের সংরক্ষণের জিম্মাদারি আমার, আমি এই কিতাবকে সংরক্ষণ করব, হেফাজত করব। তাই যেই লোকগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে হেফাজত করাচ্ছেন, সেই লোকগুলি আল্লাহর মনোনীত, এতে কোনো সন্দেহ আছে? এই জন্যই আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমার কথা না, কোরআনের আয়াত।
আল্লাহ বলতেছেন যে সুম্মা আওরাসনাল কিতাব, আমি এই কিতাবের ওয়ারিস বানাই, মানে এই কিতাবের অধিকারী বানাই, এই কিতাবের এলেম দান করি আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্য থেকে আমি যাদেরকে মোস্তফা মানে মনোনীত করি, চয়ন করি তাদেরকে। এই জন্যই দেখা যায় মাদ্রাসায় অনেক ছাত্র গিয়ে ভর্তি হয়, কিন্তু শেষ পর্যন্ত টিকি থেকে হাফেজ সবাই হয় না। যে কয়জন হাফেজ হইতেছে মনে করবে যে এই কয়জন আল্লাহর মনোনীত। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোস্তফা নামে পরিচয় করেছেন। মোস্তফা, মোস্তফা মানে কি? মনোনীত। ইস্তফা শব্দের অর্থ হইল মনোনয়ন দেওয়া। ধরেন মানে যে কেউ ইচ্ছা করলে কি নির্বাচন করতে পারে না? মনোনীত হওয়া লাগে, তার মনোনয়ন পাওয়া লাগে না? যেই দল থেকে সে নির্বাচন করবে ওই দলের সে মনোনীত হওয়া লাগে, তারপর ওই দলের ওই প্রতীকে সে নির্বাচন করতে পারে। মনোনয়ন না পাইলেও কি ওই প্রতীকে সে নির্বাচন করতে পারে? পারে না। তাইলে আগে দলের কাছে তার মনোনীত হওয়া লাগে, নেতার কাছে বা নেত্রীর কাছে তার মনোনীত হওয়া লাগে, তারপরে সে ওই প্রতীকে নির্বাচন করতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব অনেকেই পড়ার চেষ্টা করবে, কিন্তু সবাইকে পড়ার তৌফিক দিবেন না। আল্লাহ বলতেছেন ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে গুটি কয়েক বান্দাদেরকে আমি মনোনীত করে নিয়ে আসি, আর ওই মনোনীত বান্দাদেরকে আমি এই কিতাবের ওয়ারিস বানাই, এই কিতাবের এলেম দান করি। বলুন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। কাজী যারা কোরআন পড়তে পারে, কোরআন অনুযায়ী আমল করতে পারে এবং শেষ পর্যন্ত টিকে থেকে কোরআনের হাফিজ হতে পারে, মনে করবেন যে এই লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ব্যক্তি। বলুন আলহামদুলিল্লাহ। ঘুমটা ভাঙছে, ভাঙার সাথে সাথে তো কাঁদতেছে ছেলে। মা বলে কি হয়েছে? মা আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলি? কিছু বলে না, বারবার রিকোয়েস্ট করতেছে। বাবাও উপস্থিত হয়েছে। কি স্বপ্ন দেখছো বাবা? এত কাঁদতেছে, বলো। বলে বাবা, আজকে হুজুর একটা ওয়াজ করেছিলেন যে আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন রহমতের ফেরেশতা আমাদের পায়ের নিচে পর বিছে। আমার বিশ্বাস হয় নাই, আমি এইভাবে একটু দুষ্টুমি করেছি। তো রাত্রিবেলায় যখন ঘুমাইলাম, রাত্রে দেখলাম এইভাবে একজন নুরানি ফেরেশতা আমার সামনে আসছে, আর এসে বলতেছে যে তুমি যেদিন ভর্তি হয়েছো সেই দিন থেকে তোমাকে নিরাপদে পৌঁছানোর জন্য প্রত্যেক দিন তোমার পায়ের নিচে আমি পর বিছাই। আজকে কি অন্যায় করেছি যে তুমি আমাকে পরগুলি ভেঙে দিলে? আমরা দেখি আর না দেখি, একদিন হোক আর না হোক, মূলত প্রতিদিনই প্রতিনিয়ত এই ছাত্রদের পায়ের নিচে পর বিছান আল্লাহ তাআলা। যে কোরআন যার ভিতরে থাকে মূলত সে আল্লাহ তাআলার মনোনীত। যার ভিতরে কোরআন থাকবে এই কোরআন সবসময় তাকে হেদায়েতের উপর পরিচালিত করবে। সে অনেক সময় দেখা যায় যারা হাফেজ হয় বা কোরআন শেখে, জীবনের এক একটা সময় খুব খারাপ লাইনেও চলে যায়, কিন্তু যার ভিতরে কোরআন আছে ওই কোরআন তাকে এক সময় না এক সময় হেদায়েতের উপরে নিয়ে আসবে, এটা নিশ্চিত। সে কোনোদিন পথভ্রষ্ট অবস্থায় থাকবে না, নিশ্চিত। কোরআন তাকে আবার যে কোনো লাইনেই থাক সেখান থেকে আবার হেদায়েতের উপরে নিয়ে আসবে। কোরআন নাজিল করাই হয়েছে হেদায়েতের জন্য। বলুন আলহামদুলিল্লাহ। একটা ঘটনা বলে আমার আলোচনা শেষ করব। ইন্ডিয়াতে আমি তো 3 বছর পর্যন্ত ছিলাম, একটা বাস্তব ঘটনা শুনেছি আমি। ওখানে তো হিন্দু বেশি, মুসলিম ফ্যামিলি কম। মানে আশপাশে চতুর্দিকে হিন্দু, মাঝখানে একটা মুসলিম ফ্যামিলি বাস করে। ওই মুসলিম ফ্যামিলিটার যিনি মহিলা ছিলেন, ওই মহিলা কোরআন শরীফ খুব ভালো পড়তে পারতো। তো ওই মহিলা নিজে তার মেয়েকে কোরআন শরীফ পড়ায়। পার্শ্ববর্তী একটা হিন্দু মেয়ে, মানে পাশের বাসার হিন্দুর বাসা, ওই হিন্দুর মেয়েটাও, তার সমবয়সী বাচ্চারা একসাথে থাকে না, ওরা তার হিন্দু আর মুসলিম অত কিছু ডিবেট করে না। তো হিন্দু মেয়েটাও তার বান্ধবীর সাথে আসছে, যখন সে কোরআন শরীফ পড়ে পাশে বসে শুনতে থাকে। এইভাবে শুনতে শুনতে তো যখন ওই মুসলিম মেয়েটা সূরা ফাতিহা পড়ে, ও ওর পাশে বসে শুনে শুনে সূরা ফাতিহা, ইখলাস, এই ধরনের কিছু কোরআন শরীফ ওই হিন্দু মেয়েটাও মুখস্থ করে ফেলছে। কিন্তু এই কোরআন সে পড়তে গিয়া তার ভিতরে এমন এক মানে প্রভাব সৃষ্টি হয়েছে, সে এখন ওই মুসলিম মহিলাটাকে বলতেছে, খালা খালা ডাকতো, যে খালা আমি মুসলমান হইতে চাই। বলেন আলহামদুলিল্লাহ।
ইমানের নূর তার ভিতরে ঢুকে গেছে, কোরআনের ভিতরে এক ধরনের নূর আছে। তো এখন এই মহিলা, সে মেয়েটা এখন মুসলমান হয়ে, ছোট বাচ্চা, চতুর্দিকে সবই হয়েছে হিন্দু, একটা ফ্যামিলি মুসলিম। এ যদি তার মেয়েকে মুসলমান বানাইছে এটা জানতে পারে, তাইলে তারা ওই এলাকায় থাকতে দেবে? তাদেরকে রিস্ক আছে। বাংলাদেশের মতো এত সহজও না হিন্দুদের মুসলমান হওয়া ওখানে। এখন সে বললো, দেখো তুমি মুসলমান হইতে চাইলে তোমার বাবা মা রাজি না থাকলে আমার কিছু করার নেই, আমি এই রিস্ক নিতে পারবো না। এভাবে যত দিন যাচ্ছে, মেয়ে বড় হইতেছে, আস্তে আস্তে প্রাইমারি লেভেল পড়াশোনা করে হাই স্কুলে উঠছে, কিন্তু সে ওই কোরআন শরীফে নিয়মিত পড়ে। অর্থাৎ ওই খালার কাছে যায়, ওই মেয়ে কোরআন শরীফ পড়ে আর এও পড়তেছে। পড়তে পড়তে তার ভিতরে এমন এক মানে স্পৃহা শুরু হয়েছে যে সে মুসলমান হবে। তো তার খালা বাধ্য হয়ে ওই হিন্দু মেয়েটার মায়ের কাছে বলছে, দেখেন আপনার মেয়ে তো আমার বাসায় নিয়মিত যায়, কিন্তু সে কিন্তু এইভাবে মুসলমান হইতে চাইতেছে। সে সরল মানে তাকে বলে দিচ্ছে। তো ওনারা চিন্তা করলো, খাইছে তো এত সমস্যা, এরা তাকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করছে। তখন নবম শ্রেণীতে কেবল পড়ে। এই সময় তার একটা ধনী হিন্দু ছেলের সাথে, ভালো শিক্ষিত, এর বিবাহ হয়েছে। তো বিবাহ যখন হয়ে যাইতেছে, এই মেয়েটা যখন এখন এই মুসলিম ফ্যামিলির সাথে আর ওঠা বসা করতে পারবে না, কোরআন পড়া সে শুনতে পারবে না, মনের কষ্টে সে ওই খালাকে জড়াই ধরে যাওয়ার সময় সে অনেক কান্নাকাটি করছে, সে জামাই বাড়ি চলে যাবে। তো বিবাহের বিভিন্ন জন বিভিন্ন গিফট দিয়েছে মেয়েটাকে। তার এই খালা একটা গিফট দিয়েছে, একটা মানে ওই পেপার দিয়ে পেঁচানো অবস্থায়, যেটা তুমি তোমার জামাই বাড়ি গিয়ে খুলবা, কাউকে দেখাবা না, একাকি খুলবা। তো তাদের হিন্দু ফ্যামিলিতে বিবাহ হয়ে গেছে, জামাই বাড়ি গেছে, একাকি রুমের ভিতরে ওই খালা কি গিফটটা দিয়েছে এটা খুলছে। সে খোলার পরে দেখে যে ভিতরে একজন কোরআন শরীফ। তো দীর্ঘদিন পড়ে তার এই কোরআন শরীফ, যেটা সে মনে প্রাণে মহব্বত করে, যদিও হিন্দু, সেই কোরআন শরীফ দেখে বুকের সাথে জড়ায় ধরে অঝর নয়নে কাঁদছে আর বলছে, আল্লাহ তোমার এই কিতাব যদি সত্য হয়ে থাকে, তাহলে তুমি আমাকে হেদায়েতের উপরে নিয়ে যাও, যেভাবেই হোক তুমি আমাকে হেদায়েত করো। এইভাবে সে কান্নাকাটি করে কোরআন শরীফ রেখে দিয়েছে। কিছুদিন পরের ঘটনা, মনে হয় যে 1 বছর বা 9 মাসের কথা আমি শুনেছি। 9 মাসের ভিতরেই তার যে জামাই শিক্ষিত প্রফেসর, ওনার ক্যান্সার ধরা পড়ছে। ক্যান্সার এমন একটা পর্যায়ে গিয়ে ধরা পড়ছে যে ইন্ডিয়াতে তার কোনো চিকিৎসা নাই। অর্থাৎ তার থেরাপি টেরাপিতে কিছুতে আর কিছু কাজ হবে না। ডাক্তার বলে দিয়েছে যে সর্বোচ্চ 3 মাস সে বাঁচবে, যা কিছু খাইতে চায় খাওয়াইতে পারেন, এর কোনো থেরাপি দিয়ে কোনো কাজ হয় নাই, সে আর বাঁচবে না, নির্ঘাত বলে দিয়েছে বাঁচবে। এখন তো সংসারে কান্নাকাটি, জামাই বউ সব কান্নাকাটি করতেছে। তো চিকিৎসা যখন নাকি সর্বোচ্চ পর্যায়ে করা হয়ে গেছে, আর ইন্ডিয়াতে চিকিৎসা নাই, তখন এই তার স্ত্রী মুসলিম, যেটা আর কি কোরআন শরীফ পড়তে জানে, সে তার স্বামীকে বলল যে, স্বামী আপনার কাছে আমার একটা অনুরোধ। কি অনুরোধ? কয় যে আমি আপনার একটা চিকিৎসা করতে চাই, যদি আপনার অনুমতি দেন তাহলে আমি চিকিৎসাটা করে দেখতে পারি। সে হাসছে দেশে, খায় তুমি কি চিকিৎসা করবা? ইন্ডিয়ার সমস্ত ডাক্তার যেখানে ফেল খেয়ে গেছে, সেখানে তুমি কি চিকিৎসা করবা? আমি যা দিই আপনি সেটা খাবেন। ঠিক আছে, তুমি স্ত্রী, তোমার অধিকার আছে স্বামীর উপরে, তুমি যা বলবো সেটা আমি শুনবো। তারপর সে প্রত্যেক দিন আধা গ্লাস করে পানি সকালবেলা খালি পেটে তাকে খাওয়ায়। এইভাবে খাওয়াতে খাওয়াতে দিন 15 যখন গেছে, 15 দিন পরে আবার সে চিকিৎসা নেওয়ার জন্য, পরীক্ষা করানোর জন্য গেছে। তো পরীক্ষা করানোর পরে ডাক্তার তো থক হয়ে গেছে। ডাক্তার বলতেছে যে আপনি কোথায় চিকিৎসা করাইছেন, কি চিকিৎসা করাইছেন? মানে কেন? আপনার ক্যান্সার তো 3/2 ভালো হয়ে গেছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। আপনার ক্যান্সার 3/2 ভালো হয়ে গেছে। তখন বলেন, আমি তো কোনো চিকিৎসা টিকিৎসা কিছু নেই না। বলেন কি আপনি কোনো চিকিৎসা নেই? অবশ্যই কোনো সর্বোচ্চ পর্যায়ের ডাক্তার দেখাইছেন, কোনো চিকিৎসা নিয়েছেন। না, না হলে এই যেই পর্যায়ের ক্যান্সারের পরিস্থিতি ছিল, এটা এত তাড়াতাড়ি এভাবে সুস্থ হওয়ার কথা না। তখন উনি বুঝতে পারলেন যে আমার স্ত্রীর চিকিৎসায় কাজ হয়েছে।
তখন বললেন যে আমার স্ত্রী যেন কি একটা পানি খাওয়াইতো প্রত্যেক দিন, এই পানিটা শুধু খাইছি, এছাড়া দ্বিতীয় কোনো চিকিৎসা আমি নেয়নি। তখন উনি বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে তার স্ত্রীকে বললেন, তুমি কি চিকিৎসা করছো আমার? কেন, কি হয়েছে? ডাক্তার বলতেছে যে আমার ক্যান্সার 3/2 অংশ ভালো হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। তখন উনিও কান্নাকাটি করলেন, বললেন যে আপনি হয়তো রাগ করবেন এই জন্য আপনাকে বলি নেই, মূলত ওই ঘটনা সব বলছে যে আমার এক খালা ছিল মুসলিম, তারা এক কেতাব পড়ে, তারা কোরআন নাম দেয়। এই কোরআনের সূরায়ে ফাতিহা একটা সূরা আছে, এই সূরাটা আমি তার বাসায় তার মেয়েকে যখন পড়াইতো সেই সময় আমি পড়ে পড়ে শুনে শুনে এই সূরায়ে ফাতিহা মুখস্থ করছি। আর ওই খালাকে দেখতাম যে যখনই কোনো রোগ যন্ত্রণা বা কোনো সমস্যা হতো, এই সূরায়ে ফাতিহা 41 বার পড়ে পানিতে ফু দিয়া এইটা তারা খাইতো, এইতে নাকি তাদের শেফা হয়, তাদের চিকিৎসার মানে ফলাফল মেলে, এইটা তারা একটা বিশ্বাস রাখে। আমি আল্লাহর কাছে, অর্থাৎ তো কয় ভগবান, যে আমি ভগবানের কাছে বলেছিলাম যে ভগবান এই কিতাবটা যদি তোমার নাজিল করা হয় আর এই সূরা ফাতিহা যদি সত্য তোমার কিতাবের নাজিল করা কিতাবের অংশ হয়, তাহলে আমি এই সূরা ফাতিহা পড়ে পড়ে আমার স্বামীকে খাওয়াবো, তুমি এই উসিলা আমার স্বামীকে ভালো করে দিও। আমি শুধুমাত্র 15 দিন পর্যন্ত ওই সূরা ফাতিহা পড়ে পড়ে পানিতে ফু দিয়ে আপনাকে খাওয়াইছি, দ্বিতীয় কোনো ঔষধপত্র আপনাকে খাওয়াই নেই। কয়েছি এত তাসির এই কিতাবের ভিতরে, তাইলে যেই আল্লাহ সেই কিতাব নাজিল করেছে আমি সেই আল্লাহর উপরে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে সে ঈমান এনে ফেলেছে। স্ত্রী বলতেছে যে আমি তো ভিতরে ভিতরে মুসলমান অনেক আগেই হয়ে গেছি, কিন্তু আপনাদের ডরে কিছু বলি নাই, সুতরাং আমি ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বামী স্ত্রী দুইজনই বললো এবার চলো আমরা গিয়া কোরআন শিখি সেই মুসলিম ফ্যামিলির কাছে। পুরো পরিবার উল্টাপাল্টা হয়ে গেছে, তাদেরকে বাড়ি থেকে বহিষ্কার করছে। সর্বশেষ সংবাদ আমি যতটুকু জেনেছি যে ওনারা আর ওই ইন্ডিয়াতে থাকতেই পারে নাই, তাদেরকে ওখান থেকে বহিষ্কার করা হয়েছে ফ্যামিলির থেকে। ওনারা ভিসা নিয়ে চলে গেছে মদিনা শরীফ, এবং মদিনা শরীফে চাকরিরত অবস্থায় আছে, এবং মসজিদে নববীর পার্শ্বেই সে একটা দোকানে কাজ করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়ে, ফ্যামিলি সহ মদিনা শরীফে থাকে। দেখেন, এক কোরআন তাকে শুধুমাত্র শারীরিক সুস্থতা না, তাকে কোন ডাস্টবিন থেকে, কুফরির ডাস্টবিন থেকে উঠাইয়া তাকে মসজিদে নববীতে রবির রওজা পর্যন্ত নিয়ে গেছে। এই হলো কোরআনের কাজ। যদি আমরা কোরআন ঠিক মতো পড়তে পারি, আমার ছেলে যদি কোরআন পড়তে পারে, কোরআনের হাফেজ হয়, পুরো ফ্যামিলি হেদায়েতের উপরে চলে আসবে নিঃসন্দেহে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন বুঝার, কোরআন শিখার, কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।